কে? পশ্চিমবঙ্গে কি মমতা ব্যানার্জি বলেই দিয়েছে কাশফুলের শিল্প হবে, মমতা ব্যানার্জি বলেছে চপ শিল্প হবে, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলেমেয়েরা আজকে কি চপ ভাজবে? এটাই কি তাদের ভবিষ্যৎ? বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করেছে চপ ভাজার জন্য? কি বলে? এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। মমতা ব্যানার্জি তো সবেতেই শ্রী, ভাগ্যশ্রী, কন্যাশ্রী, সাইকেল শ্রী, সবুজ শ্রী। আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। শুভনন্দ পরিযায়ী শ্রমিক বলছিলাম যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব, পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে? তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন। কি বলে? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে হাসার জন্য তৈরি হয়ে যাও, ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আচ্ছা পিসি, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য কিছু বলো। যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। তাই নাকি? এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। আরে মমতা ব্যানার্জি তো সবেতেই শ্রী, ভাগ্যশ্রী, কন্যাশ্রী, সাইকেল শ্রী, সবুজ শ্রী। এই সমশ্রী প্রকল্প কেন হচ্ছে বলো? বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। আরে দাঁড়াও পিসি, দাঁড়াও। কই আমাদের আশেপাশে তো অনেক পরিযায়ী শ্রমিক আছে, কই তাদেরকে তো দেখি না ফিরে আসতে। আর এই সবগুলো কাদের জন্য হচ্ছে সেটা আমরা ভালো করেই জানি। 1000 জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল, 915 জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না, অবৈধ ইললিগাল ইনফিল্ট্রেটার্স। আর বাকি 85 জন বেরিয়েছে ভারতীয়। সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে। তাই আপনাকে আমরা 5,000 টাকা চাঁদা তুলে দেব, আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। বেশি এসব ছাড়ো, তুমি বলো। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ও পিসি, তুমি মাত্র 5,000 টাকা করে শ্রমিকদের দেবে, তাতে তাদের সংসার চলে যাবে? দাঁড়াও দাঁড়াও, এটা পরিযায়ী শ্রমিক কি বলে শোনো। শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে? 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে, পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে? তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন। ये बड़ी अच्छी बात कही आप। এই বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছে শুনি। কেউ নিবে না। পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাটেন 2বার রিচার্জ করতে হয় 700 টাকা লাগে।
1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। কি বলে? কিচ্ছু হয়নি, ধাপ্পাবাজি আর মিথ্যাবাজি। 21-এ ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। 26,000 গেছে, 32,000 যাওয়ার পথে। আবার 6 মাস পরে নির্বাচন, তাই তাজপুর বলছে দেউচা পাঁচামিতে বলে এসেছিল 1 লক্ষ লোক চাকরি পাবে, একটা লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিই। बात तो सही है। 1 ঝুড়ি কয়লা তুলেছে দেখিয়ে দিই। এখানে কুলপিতে বন্দর করবে বলেছিল, কতবার বলেছে, বন্দরের ভয়ের দেখা নাই। এইসব ঢপবাজি মারতে মারতে উনি টুপি পরাতে পরাতে চলছেন। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট চিট। ও পিসি, এই যে একজন সাধারণ জনগণ কি বলছে শোনো। রাজ্যের মুখ্যমন্ত্রীর দোষের জন্যই আজকে রাজ্যের শিক্ষিত যুবকরা, যুব সমাজের যে যুবরা শিক্ষিত যারা আজকে পড়াশোনা করেছে তারা আজকে কেন বাইরে চলে যাচ্ছে? আজকে পশ্চিমবঙ্গে কাজ নেই। পশ্চিমবঙ্গে কি করবে লোকে? পশ্চিমবঙ্গে কি মমতা ব্যানার্জি বলেই দিয়েছে কাশফুলের শিল্প হবে, মমতা ব্যানার্জি বলেছে চপ শিল্প হবে। তাহলে পশ্চিমবঙ্গে শিক্ষিত ছেলেমেয়েরা আজকে কি চপ ভাজবে? এটাই কি তাদের ভবিষ্যৎ? বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করেছে চপ ভাজার জন্য? ये बड़ी अच्छी बात कही आपने। দাঁড়াও, এবার দেবাংশু কি বলছে শুনি। পশ্চিমবঙ্গের মজুরি নিয়ে যে কথাটা হলো না, পশ্চিমবঙ্গের খরচটাও কম, সেই তুলনায় এখানকার পে স্কেল। আর দ্বিতীয় কথা হচ্ছে 22 লাখ লোক যখন পশ্চিমবঙ্গ আচ্ছা দাদা, আপনি কোনোদিন নিজে কষ্ট করে খেটে ইনকাম করে সেই টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন? তাই বুঝতে পারবেন বাজারে কত জিনিসপত্রের দাম। আপনারা তো বসে বসে জনগণের টাকাগুলো খাচ্ছেন। যদি কোনোদিন বাজারে যান, বাজার থেকে ঘুরে এসে আপনি এই কথাটা বলবেন, তাহলে মানা যায়। পশ্চিমবঙ্গের মজুরি নিয়ে যে কথাটা হলো না, পশ্চিমবঙ্গের খরচটাও কম, সেই তুলনায় এখানকার পে স্কেল। 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয়, 700 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। সো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।